জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরি বল। আর একটা বলছি, যখন কৃষ্ণ ছোট ছিল, একদিন এক সাধু আসে মা যশোদার কাছে, যে আমি এখানে ভোগ গ্রহণ করব। তখন তিনি বলেন যে আপনি কি খাবেন, আমি রান্না করে দেব। বলে না, আমি নিজেই করব। তো তখন যশোদা মা বলে যে তাহলে কি দরকার? তো বলল আমি পায়েস বানাবো। তো পায়েসের যত সরঞ্জাম সব এনে দিয়েছে। সাধু তো খুব সুন্দর করে পায়েস বানিয়েছে। তো তার সুগন্ধ একদম মোমো করছে, সুন্দর গন্ধ বাড়ি ভর্তি হয়ে গেছে। এইবারে সে যখন প্রসাদ পাবে বসেছে, বসে তো সে নমস্কার করে, হে গোবিন্দ, হে নাথ, হে ভগবান, তুমি আগে প্রসাদ সেবা করো, তারপর আমি সেবা করব। কৃষ্ণ এসে, বাল্যকৃষ্ণ এসে প্রসাদ খাচ্ছে, চোখ খুলেই দেখছে কৃষ্ণ বসে আছে। বলছে, তুমি খেয়ে নিলে আমি তো এই খাবার খাবো না, তুমি ঝুটা করে দিয়েছো। আবার যশোদা মা আবার নতুন করে সব এনে দেয়। এনে দেওয়ার পরে আবার সে ভোগ রান্না করে, আবার সুন্দর করে পায়েস রান্না করে। আবার যথারীতি সেই পায়েসটাকে খাবার আগে আবার হে গোবিন্দ, হে আমার গোপাল, হে ভগবান, তুমি আগে আমার এই খাবার প্রসাদ গ্রহণ করো, তারপরে আমি খাবো, তারপর ওই প্রসাদ আমি পাবো। ব্যাস, আবার চোখ খুলে দেখছে গোপাল বসে খাচ্ছে, কৃষ্ণ, ছোটোবেলার কৃষ্ণ বসে খাচ্ছে। আবার আমি তো এই খাবার খাবো না, এ তো ছেলে খেয়ে নিয়েছে, আমি তো খেতে পারবো না। আবার যশোদা মা আবার নিয়ে আসে। তো নিয়ে আসতে আবার বানালো, আবার খেতে বসছে, আবার ওই একই কথা বলছে। আবার সেই গোপুসোনা আমাদের শ্রীকৃষ্ণ বাল্যবেলার প্রসাদ খাচ্ছে। ব্যাস, সে সাধু তো রেগে মেগে, আমি এখানে আর প্রসাদ খাবো না, আমি এখানে থাকবোই না, আমি চলে যাচ্ছি। তখন যশোদা মা শ্রীকৃষ্ণকে ধরে বলছে, তুমি এই কাজ কেন করেছ? যতবার তিনি ভোগ বানাচ্ছেন খাবেন বলে, প্রসাদ পাবেন বলে, তুমি ততবার তার অন্ন নষ্ট করে দিচ্ছ। তখন বলছে, আমি কি করব মা? উনি তো আমাকে বারবার ডাকছেন যে তুমি আগে খাও, তারপর আমি খাবো। সেই কথা সাধু পেছন থেকে শুনতে পেয়ে যায়। তখন সাধু পরম আনন্দে সেই ভোগ গ্রহণ করে। হরি বল, হরি বল, হরি বল।